তো আজকে ইলেকট্রোকেমিস্ট্রি তোমার চ্যাপ্টার 2 এটা শুরু করতে, ঠিক আছে? 4 থেকে 5 মার্কে তোমার এক্সামে আইব। এখান থেকে কোশ্চেন এটা কোথাও নিউমেরিক্যাল আছে এটা মানে। তো ইলেকট্রো আর কেমিস্ট্রি মিললা ওয়ার্ডটা বানাইছে, ঠিক আছে? মানে ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল এনার্জি মিললা কি বানাইছে? ইলেকট্রোকেমিস্ট্রি। মানে তুমি এখানে কারেন্ট নিলা আর এখানে কেমিক্যাল নিলা, দুটো মিলাই দিলা, তো কী হয়ে গেলো? ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে? মানে তুমি এখন কেমিক্যালে কী চলাইবা? কারেন্ট চলাইবা। ওটা এখানে আমরা স্টাডি করুন, ঠিক আছে? যেমনে তুমি এগুলো তো সিম্পলভাবেই জানো, যেমনে ওয়াটার কী হয়? ফ্লো হয়। ওয়াটারটা যে ফ্লো দিয়ে আমি কেমনে কারেন্ট বানাই? ওয়াটারটা ফ্লো হইতেছে, আমি কি লাগাই দিই? টারবাইন লাগাই দিই। টারবাইন লাগাই, টারবাইনগুলো ঘুরে এই ইলেকট্রিসিটি প্রডিউস করে। তো এটা হাইড্রো পাওয়ার এনার্জি আমরা পাওয়া হয়, ঠিক আছে? সেগুলো তো আমরা জানি কতগুলো। এখন এখানে যে চ্যাপ্টারটা পুরো আছে না, বেস কার উপরে? তো বেস রেডার্স রিয়েকশন উপরে। ক্লাস 11 পড়ছে রেডার্স রিয়েকশন, এখানে ওই কনসেপ্টগুলো আয়া করবো। রেডার্স রিয়েকশন উপর বেস করে ইলেকট্রোকেমিস্ট্রি পুরো বেস আছে, ঠিক আছে? তারপরে আছে নেক্সট এখানে আমাদের রেডক্স রিয়েকশনে বেস করে আমরা এখানে যে রেডক্স রিয়েকশনে পড়ুন, এখানে রেডক্স রিয়েকশন কতগুলা জায়গাতে স্পন্টেনিয়াস হইতে পারে আর কত জায়গাতে নন স্পন্টেনিয়াস হইতে পারে। পড়ছিলা স্পন্টেনিয়াস মানে কি? কনস্ট্যান্ট না, আর নিজে নিজে হয়ে যায়, ঠিক আছে? তুমি মানে যেরকম চলতেছে এরকমভাবেই চলতেছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওরকমভাবে চলতেছে। তুমি এটা লেগে কোনো ছেড়ছাড় করা নাই, মানে যেরকম চলতে লাগে দুনিয়ার মধ্যে। জল পাহাড় থেকে উপর থেকে নিচে পড়তেছে, এরকম তো না জল নিচের থেকে উপরে যেতেছে, পাহাড়ে নিচের থেকে উপরে, উপর থেকে নিচে যেতেছে। তো তুমি এটা কী করবে? স্পন্টেনিয়াস, ঠিক আছে? দিনটা নিজে নিজে, জন্য সূর্য ডেলি ইস্ট থেকে ওঠে আবার ওয়েস্ট থেকে ডুবে যেতেছে। তো নিজে নিজে যেটা ন্যাচারালি প্রকৃতি ওই হিসাবে হইতেছে। নন স্পন্টেনিয়াস কি? যেটা ন্যাচারাল প্রকৃতি না, ওটা আমরা কী করুন? বানামো, ঠিক আছে? তো এখন স্পন্টেনিয়াসের ভিতরে আমি সেলের ভিতরে আমি কতগুলো জিনিস পড়ব। স্পন্টেনিয়াস কোনখানে হইতে কোন সেলের ভিতরে দিতেছে, আর নন স্পন্টেনিয়াস কোন সেলের ভিতরে দিতেছে। তো দুটা টাইপ অফ সেল আমরা স্টাডি করুন। একটা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে? সেকেন্ড টাইপ অফ সেল আমরা স্টাডি করুন ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সেলে কী হইব? রেডাক্স রিয়েকশন আর স্পন্টেনিয়াস। এখানে রেডক্স রিয়েকশনটা যে হইব সেলের ভিতরে, কিন্তু কেমিক্যালগুলো ঢুকায় রেখে দিলা সেলের ভিতরে, কী থাকবো? কেমিক্যাল থাকবো। কেমিক্যালগুলো ঢুকায় রেখে দিলা, ওখানে রেডক্স রিয়েকশন কী হইব? নিজে নিজে হয়ে যাবো গা, দুটো মিডিলে, ঠিক আছে? রেডক্স রিয়েকশন জানো কী হয়? অক্সিডেশন রিডাকশন দুটা এক লগে হয়, স্পন্টেনিয়াসলি হয় দুটা। তো এখানে কী হইব? রেডক্স রিয়েকশনটা কী হইব? স্পন্টেনিয়াসলি হইব, ঠিক আছে? নিজে নিজে হইব ভিতরে। আর এখানে কী হইব? রেডক্স রিয়েকশন যেমনি হইব আঙ্গু এই চ্যাপ্টারে, মানে আঙ্গু মেন কাহানি কী লিগে আমি পড়তে আসি, কেমিক্যাল দিয়া ইলেকট্রিক বানাইতে লাগে। তো রেডক্স রিয়েকশন যদি হইতেছে কেমিক্যাল ভিতরে রেডক্স রিয়েকশন মানে অক্সিডেশন রিডাকশন হইতেছে, তো এটা লাগে আমার কী লাগে? কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু দি ইলেকট্রিক্যাল এনার্জি। তো কেমিক্যাল এনার্জি দিয়ে আমরা কী বানাই দেবো? ইলেকট্রিক্যাল এনার্জি বানাই দেবো। সেকেন্ড টাইপ অফ সেল যেটা হয় ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? ইলেকট্রোলাইটিক সেল কী করে? এখানে রেডক্স রিয়েকশন আর নন স্পন্টেনিয়াস, মানে নিজে নিজে হইব না এখানে রিয়েকশন, তোমরা কিছু দিতে লাগো তখন যে রিয়েকশনটা শুরু করবে, ঠিক আছে? আর সেকেন্ড জিনিস এখানে কী হইব? ইন দিস সেল ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড টু দি কেমিক্যাল এনার্জি। ইলেকট্রিকটা যে দিবা তুমি, ওটা চেঞ্জ কী করে দেবো? কেমিক্যালে চেঞ্জ হয়ে যাবো। কিন্তু এখানের মধ্যে কী আসছিল? কেমিক্যাল এনার্জি কনভার্ট হইতেছে ইলেকট্রিক্যাল এনার্জি। যদি তোমার কয় ডিফারেন্স বিটুইন ইলেকট্রোকেমিক্যাল সেল অ্যান্ড ইলেকট্রোলাইটিক সেল, তোমার দুটো ডিফারেন্স লিখে দেখাইতে লাগবে, ঠিক আছে? এটা আমাদের কী হয়? ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে দেয় কেমিক্যাল এনার্জির মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন দেখো
আমরা যে ইলেকট্রোলাইটিক সেলটা পড়তেছি উপর দিকে, এইটার অ্যাপ্লিকেশন আছে বহুত অ্যাপ্লিকেশন, বুঝতেছ ওখানে আমরা ইউজ করা হয় রিয়েল লাইফে। তো আমরা ইউজ করি ইলেকট্রোলাইসিসে। ইলেকট্রোলাইসিস কোনখানে দেখো, যখন যে আমরা কি করি কারেন্টটা ফ্লো করাতে চাই, ঠিক আছে, ধরে নাও আমরা কি রাখি ব্যাটারি, ইনভার্টারে ব্যাটারি থাকে, ইনভার্টার ব্যাটারির ভিতরে কী থাকে, প্লেট তো থাকে ভিতরে, প্লেটগুলো তো পড়বেই এবার, ঠিক আছে, সেলের চ্যাপ্টারের ভিতরে ব্যাটারি আছে তোমার, এইটা টপিক একটা পড়ুমে। ওই ব্যাটারি মিডিলে ব্যাটারির ভিতরে কী থাকে, প্লেট থাকে, দুটা প্লেট, অ্যানোড আর ক্যাথোড, আর সাইডগুলো দিয়ে কী থাকে, লিকুইড থাকে, ঠিক আছে। এই লিকুইডের ভিতরে কী হয়, ইলেকট্রোলাইসিস হয়, মানে কারেন্ট যাব, কারেন্ট যাওয়ার পরে বোন দুটার মলিকুল ব্রেক হবো, ব্রেক হয়ে ইলেকট্রনের লেনদেন দিয়ে কারেন্টটা পাস হইব, ঠিক আছে। তো ইলেকট্রোলাইসিস হইব। আর আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা দেখতে পারো যে ইলেকট্রোলাইসিস দিয়া আমরা কেমনে একটা মানে মেটেলরে পিউরিফাই করি, বুঝতে পারছো বা? এই দুনিয়াতে কোনো জিনিস পিওর পাওয়া যায় না, ঠিক আছে, মেটেল হোক। তোমার ধরে নাও তুমি যদি খুঁজতে যাও গোল্ড তুমি পিওর পাইবাই না, ঠিক আছে, গোল্ডের পিওর বানাইতে লাগবো, তোমারে এক্সট্রাকশন করে প্রসেসিং করে তোমার বানাইতে লাগবে, ঠিক আছে। তো ওখানের মধ্যে কতগুলো প্রসেস আছে, একটা প্রসেস হয় ইলেকট্রোলাইসিস প্রসেস। যদি আমি কি করি, কোনো একটু মেটেলটা ধরি যোনটা আমি পিওর সাবস্টেন্সে আইনা দিই, পুরা AU, গোল্ডের ফর্মুলা কী থাকে AU, ঠিক আছে, কিন্তু AU ফর্মুলা পাওয়া যায় না কোনো সময়, AuO2 পাওয়া যায়, এনে কি O2 কি ইম্পুরিটির লগে মিল্লা আছে এটা। তো আমরা চাই এটা যদি কারেন্ট ফর্মে একদম পাওয়া যায় AU, পিওর গোল্ড, ঠিক আছে। এটা আমি কী করে ঢুকায় প্রসেসিং করে, অ্যালুমিনিয়াম হোক তোমার আরও কপার হোক, দুনিয়ার সব কী আছে একটা না একটা মানে পিওর ফর্মে নাই, ঠিক আছে, কিছু না কিছু লোকে রিয়েক্ট করে হেরা একটা স্টেটে থাকে, ঠিক আছে। সেম আরও কতগুলো জিনিস তুমি দেখতে পারো, তোমরা এই সিটি গোল্ড শুনছো, এবার সিটি গোল্ড মানুষে পড়ে নকলি সোনা, ঠিক আছে। তো ওটা কেমনে বানানো হয়, ওটা বানানো হয় ইলেকট্রোলাইসিস প্রসেস দিয়ে। ইলেকট্রোলাইসিস প্রসেস দিয়ে কী হয়, গোল্ডের বোনগুলো ব্রেক করা হয়, ব্রেক করার পরে কী করে বাস ওই জিনিসটা নিয়ে গোল্ডে যে চুবাই যায়, তো গোল্ডগুলো লেগা ইলেকট্রোলাইসিস দিয়ে উপর দিয়ে লেগে যায়, ওটা উঠায় নিয়ে আমরা বেচা দেয়, ঠিক আছে। কিন্তু ওটা অরিজিনাল গোল্ড না, গোল্ডের কি খালি উপরে একটা যে লিকুইড লেয়ারটা থাকে ওটা দিয়ে এটা বেচা দেবে। ওটা কেমনে বানায় এরা লিকুইডটা, ইলেকট্রোলাইসিস দিয়ে বানায়, ঠিক আছে, এটা প্রসেস দিয়ে। তো এখন আমরা আগে স্টাডি শুরু করার আগে আমরা 2-3টা জিনিস জানি টার্মস, যোনটা টার্মস একটা হয় রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন কার কয়, এলিমেন্টে আমরা পড়ছিলাম, কার কয় রেডক্স রিঅ্যাকশন আর দোষ রিঅ্যাকশন, এন লিখবা, ঠিক আছে, আমি এন লিখে দিচ্ছি, শর্ট ফর্মে লিখছি, তুমি ফুল ফর্ম লিখবা, এটা আমি তোমার সময় বাঁচানো লিখা, টিচারও বুঝে, কিন্তু তোমরা এগুলো ইউজ করলে ঠিক আছে, না করলেও ভালো, ঠিক আছে। Redox reaction are those reactions where reduction and oxidation take place together, ঠিক আছে। রেডক্স রিঅ্যাকশন ওগুলো করা হয় যেখানে অক্সিডেশন রিডাকশন টেক প্লেস করে টুগেদার। তো ওয়ান অফ দি এক্সাম্পল কী হয়, জিঙ্ক আর কপার সালফেটরে আমি মিলাইলাম, তো আমি কী পাবো, এখানে জিঙ্ক SO4 পাবো আর এখানে কপার পাবো। এখানে কোনটা রেডক্স রিঅ্যাকশন কোনটা অক্সিডেশন যেতেছে তুমি কেন বুঝবা, তো উপরে যা সিধা মারবা 2, এগুলো তো খেয়াল আছে না, কেমনি বাই করে x যেটা ও লিখে কী হয় -2, ঠিক আছে। তারপর কী হয় 0, উপরে কোনো পাওয়ার নাই 0, কী হয় এখানে +2, ঠিক আছে। এগুলো তো ভুলও নাই আই থিঙ্ক। তো এখানের মধ্যে এটা 2 হয়ে গেল, তো কপার এখানে কী হলো 0, তো এটার মধ্যে 2 থেকে 0-তে যেতেছে, কী হইতেছে এখানে রিডাকশন হইতেছে, আর জিঙ্ক এখান থেকে এখানে যেতেছে, তো কী হইতেছে অক্সিডেশন হইতেছে, ঠিক আছে। এখন আমরা এটা বুঝতে পারছি
এখন আমরা কন্ডাক্টেন্স, ঠিক আছে, এখন আমরা কথা কম কন্ডাক্টেন্স কেন কন্ডাক্টেন্স দিয়ে আমার কেন কথা কেন কি আমরা ইলেকট্রিসিটি বানাতে চাই। কোনো জিনিস ইলেকট্রিসিটি কখন পাস করব, যখন যে কন্ডাক্টিভিটি করব, কন্ডাক্টেন্স আওয়া তো দরকার। কন্ডাক্টেন্সের টপিক আমরা ফিজিক্সেও পড়ছি ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, সেম এখানে জিনিসেও অল্প স্বল্প এখান থেকে রিলেটেড হইব। দেয়ার ইজ টু টাইপ অফ কন্ডাক্টেন্স, দুটো টাইপ অফ কন্ডাক্টেন্স, একটা হয় মেটালিক কন্ডাক্টেন্স আর একটা হয় সেকেন্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স। এগুলো আলগা আলগাভাবে লিখবা তো। মেটালিক কন্ডাক্টেন্স আমি একলাও লেখা দিচ্ছি না, পারলে এই দুটোরে আলগা বা তোমার ডিফারেন্স জিগাইতে পারে। আই থিঙ্ক তুমি রেফারেন্স বুকে একবার দেখা নিবা, বুঝলা এই দুটো ডিফারেন্স যদি লেখা থাকে তুমি অল্প পড়ে নিবা, ঠিক আছে। 3টা পয়েন্ট কমসে কম দেখা নিবা, এটা বা এখান থেকে যোনটা বুঝাইতেছি ওখানে শিখে নিবা। তো কন্ডাক্টেন্স হওয়ার লিগা কেমনে কন্ডাক্টেন্স হইব, ইট ইজ কন্ডাক্টেন্স বাই ট্রান্সফারিং অফ ইলেকট্রন বা মুভিং অফ ইলেকট্রন দিয়া কী হয় মেটালিক কন্ডাক্টেন্স হয়ে যায়। মেটালের ভিতরে কন্ডাক্টিভিটি কেমনে হয়, মানে কারেন্ট কেমনে পাস করে, ইলেকট্রন দিয়ে পাস করে দেয়। কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের ভিতরে কী হয়, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের ভিতরে ইন ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স শর্ট ফর্ম আছে ইসি। এখানে প্রথম কী হইব, এটা ডিসোসিয়েট করব, ডিসোসিয়েট অল্প পড়াইলাম। ডিসোসিয়েট কোনখানে করব, ইন্টু আয়নে করব, দেন ইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এটাকে কন্ডাক্ট করবো না, যেমনে আমি কইছিলাম NaCl ডুবাইবা, কই ডুবাইবা, জলে ডুবাইবা, জলে ডুবাইলে কী হইব, ভাঙবো, ভাঙার পরে তুমি কারেন্ট দিতে আসো, তো কারেন্টটাকে পাস করবে, ওটার আগে করবো না, ঠিক আছে। তুমি NaClটা এমনি একটা তুমি ইলেকট্রিসিটি হাতের মধ্যে পাস করিতেছো নিয়া বা বোতলের মধ্যে পাস করিতেছো, বিষয়ে যাওয়া লেখা হইব না। কিন্তু তুমি জলের মধ্যে যখন মিলাই দিলা এ পাস করে দিব, ঠিক আছে। সেকেন্ড এখানে কি হয়, ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক ট্রান্সফার হইতেছে, ঠিক আছে। মেটালিক কন্ডাক্টেন্স এখানে পয়েন্টগুলো এখানে কতটা সেমে লেখা আছে, ঠিক আছে। এই পয়েন্টে এটা মেটালিক কন্ডাক্টেন্স আর দোজ which create electricity with undergo any chemical change, ঠিক আছে, any change without দিব, বুঝতেছো না, কনফিউশন লাগতেছে। দেখো হ্যাঁ দেখো মেটালিক কন্ডাক্টেন্স কারে কোয়া হয়, মেটালিক কন্ডাক্টেন্স কারেন্ট কেমনে পাস করে, ইলেকট্রন দিয়ে, ঠিক আছে। তারপরে যদি তুমি একটা ডেফিনেশন লিখতে কয় কি লিখবা, মেটালিক কন্ডাক্টেন্স আর দোজ হুইচ ক্রিয়েট ইলেকট্রিসিটি, বানায় ইলেকট্রিসিটি উইদাউট আন্ডারগো এনি চেঞ্জেস। মানে এটা আমাদের কী হইতেছিল ইলেকট্রোলাইটিকের মধ্যে, এখানে ডিসোসিয়েট করতেছে, তুমি NaCl নিলা, ভাঙলো, তারপরে যে চেঞ্জ হওয়ার পরে এগো রূপটা চেঞ্জ হওয়ার পরে Na আর Cl আলগা হলো, তারপরে যে কী করলো ইলেকট্রিসিটি বানাইলো। কিন্তু এখানে লাগবো না, মেটালের ভিতরে কী থাকে, ইলেকট্রন থাকে, সিধা ইলেকট্রন কী করবো, মুভ করা শুরু করবো আর কারেন্ট পাস হয়ে গেলো, বুঝেছ। তো এটার মধ্যে ডিফারেন্স এটাই, বাস এটাই আমি লিখলাম। এখানে কোনো চেঞ্জেসে যেতে লাগবো না, কিন্তু এখানে চেঞ্জেসে যেতে লাগবো, ভাঙতে লাগবো, তারপরে যে হইব, ঠিক আছে। সেকেন্ড মেটালিক কন্ডাক্টেন্সে এখানে 3rd নাম্বার পয়েন্ট, মেটালিক কন্ডাক্টেন্সে ইলেকট্রিসিটি ইন দি সলিড স্টেট। এখানে কোন স্টেটে থাকবো, এরা মেটেলটা সলিড স্টেটে থাকবো, ওই সময় এটা পাস করে নিতে পারবো। কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের মধ্যে এখানে ইলেকট্রিসিটি কখন পাস করবো, যখন যে এরা অ্যাকোয়াস স্টেটে থাকবো বা মল্টেন স্টেটে থাকবো। কি স্টেটে, অ্যাকোয়াস বা মল্টেন স্টেটে থাকলে, অ্যাকোয়াস বুঝতে আসো, লিকুইড স্টেটে থাকতে লাগবো, মল্টেন মানে গলা স্টেটে, ঠিক আছে, ওইটাই আর কি। মল্টেন মানে গলা স্টেটে, ঠিক আছে, বা গলা গেছে, তুমি কোন জিনিস নিলা তুমি গলায় দিলা, যেমন NaCl নিলা তুমি গলায় দিলা, ভেঙে আছে না, তখন যে কী করবো, ইলেকট্রিসিটি পাস করবো, ওইটা করবো না। কিন্তু এখানে মেটালিক কন্ডাক্টেন্স কী হতে, সলিড স্টেটে থাকলে পাস করতেছে, এর কোনো স্টেটের দরকার নেই,
ঠিক আছে, কিন্তু সেটা সরি স্টার্ট করবো না ইলেকট্রোলাইট। এটা একুয়াস আর মেল্টেড স্টেটে থাকবে না? হ্যাঁ একুয়াস আর মেল্টেড স্টেটে এখানে এখানে একোয়াস স্টেট আর মেল্টেড। হ্যাঁ মল্টেন, ঠিক আছে। মল্টেন মানে দুইটা, এই দুইটাতে একটা থাকলেও এরা ইলেকট্রিসিটি পাস করবে। ইলেকট্রোলাইট মানে বুঝা নিবা লিকুইড হয়, ঠিক আছে। ইলেকট্রোলাইট তুমি ফার্মেসির থেকে আনে, ওটা কি মধ্যে মিলায়, জলের মধ্যে মিলাই খাও না, এখানে কি হইতেছে সবগুলা তোমার লবণ চিনি জলগুলো বোন ব্রেক হয়ে তোমরা এনার্জি দিব, সোডিয়াম পাইবা, তো তোমরা দিয়ে আয়োডিন পাইবা। তো তোমরা যখন কমজোরি হয়ে যাও বা মাথা ঘুরায় তোমরা স্লাইন দেওয়া হয়, কি স্লাইন দেওয়া হয়, সোডিয়াম আয়নে স্লাইন দেওয়া হয়, দেখবা দেখা থাকবো। সোডিয়াম কেন দিব, কেন কি তোমার এই এনার্জি কমে গেছে বা সোডিয়াম বা পটাশিয়াম তোমার শরীরে কমে গেছে, ঠিক আছে। তো সোডিয়াম পটাশিয়াম পাওয়ার লিগা অরিজিনালি আমরা কি সলিউশন নিতে লাগবো, অ্যাকোয়া সলিউশন নিতে লাগবো। আর যদি তুমি এমনি লবণ খাই নিবা তোমার হইব না, লগে লগে এনার্জিটা পাইবা না। তো আমরা যদি ফটাফট এনার্জি পাইতে লাগে আমার কী লাগে, অ্যাকোয়া সলিউশনে পাইলে আমরা পাই না। তো সোডিয়াম আর আয়রন তখন যে রিয়েক্ট করে অ্যাকোয়া সলিউশন থাকতে হবে বা মন্টুল সলিউশন থাকতে হবে, তখন যে এটা কী করবো, ইলেকট্রিক কন্ডাক্টেন্স করবো। কন্ডাক্টেন্স মানে কারেন্ট পাস করতেছে, ঠিক আছে। বুঝা গেল? এটা রেফারেন্স বুকে এটা ডিফারেন্স থাকতে পারে। এই পয়েন্টগুলো এখানেও ভালো করে লিখতে পারবা। মেটালিক কন্ডাক্টেন্স সেম আমি ওকে ওইখানে আইনা লিখছি। কী হবো, কন্ডাক্ট ইলেকট্রিসিটি উইদাউট আন্ডারগো এনি কেমিক্যাল চেঞ্জ, কোনো কেমিক্যাল চেঞ্জ যেতে লাগবো না। যেমন এখানে ইলেকট্রিক কন্ডাক্টেন্সে কী হইতেছিল, এটা কেমিক্যাল চেঞ্জ যেতেছিল, বোন ব্রেক হইতেছিল, কিন্তু এখানে বোন ব্রেক হওয়ার দরকার নাই, সরি স্টেটে এটা পাস করে যাবো। এখানে কেমনে কন্ডাক্টেন্স হবো, বাই ফ্লোয়িং অফ ইলেকট্রনস। এক্সাম্পল কী কী হতে পারে, গ্রেফাইট বা কার্বন ব্ল্যাক। কার্বন ব্ল্যাক বা গ্রেফাইট আইনা দো, এটা কী করবো, ইলেকট্রিসিটি পাস করে দিব। কার্বন ব্ল্যাকও কী করবো, সেম ইলেকট্রিসিটি পাস করে দিব। কিছু কনফিউশন লাগতেছে? তো এখানেও তুমি এই জিনিসগুলোই লিখতে পারো, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স উঠে এখানে হেডিং দিয়ে একটা লিখতে পারো, সেম জিনিসে লিখবা, কন্ডাক্ট ইলেকট্রিসিটি উইথ আন্ডারগোয়িং কেমিক্যাল চেঞ্জেস। উইদাউট লিখবো না এখানে, উইথ আন্ডারগো যাইব, এটা কেমিক্যাল চেঞ্জেস যাইতেই লাগবো, বোন ব্রেক হইতে লাগবো, তারপরে যে কী করবো, তারপরে কন্ডাক্ট ইলেকট্রিসিটি করবো। এখানে নেক্সট পয়েন্ট এটা মধ্যে কী লাগবা, বাই ফ্লোয়িং অফ আয়ন, ইলেকট্রন লাগবে না। আয়ন কী কী হইলো, NaCl যেটা আয়ন হইল, এক্সাম্পল কী হইব, NaCl নিয়ে নেবা, কিছু একটা দিয়ে দেবে, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবা, আঙ্গ কন্ডাক্টেন্স, ঠিক আছে। কন্ডাক্টেন্সে আমরা পড়তেছি, ঠিক আছে। কন্ডাক্টেন্স অফ মেটেল বা মেটেলের কন্ডাক্টেন্স যদি টেম্পারেচার বাড়ায় এবং কী হবো, কন্ডাক্টিভিটিটা কী হবো, ডিক্রিজ হয়ে যাব। এটা আমরা পড়ছিলাম ইলেকট্রিসিটি চ্যাপ্টারও, কী পড়ছিলাম, কন্ডাক্টেন্স প্রপোর্শন টু রেজিস্ট্যান্স আসছিল। রেজিস্ট্যান্স কেমন বাড়াবো, টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্সটা বাড়াই যাবো, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স বাইরে গেছে তো কী হলো, কন্ডাক্টেন্স কমে গেল, ঠিক আছে। এখন আমরা যে ইলেকট্রিক কন্ডাক্টেন্স পড়তেছি, এটা দুইটা পার্টে ডিভাইড আছে। প্রথম সাবস্টেন্স এখানের মধ্যে আমি পড়ুন ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, কোনটা, এটা দুইটা পার্ট আছে, ঠিক আছে। তুমি লাগলে এটা ভালো করে লিখবা, এখানে লিখবা দুইটা পার্ট, সাবস্টেন্সের দুইটা পার্ট, একটা হয় ইলেকট্রোলাইটস, ঠিক আছে, আর একটা হইব নন ইলেকট্রোলাইটস, বুঝলা। তো ইলেকট্রোলাইটস কারে কোয়া হইব, যোনগুলা কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু আয়ন, ঠিক আছে। মানে ইলেকট্রোলাইটের তো দুইটা প্রকার আছে, স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা আছে উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কারে কোয়া হইব, যোনটা কমপ্লিটলি ডিসোসিয়েট ইনটু দেয়ার আয়ন। আর উইক ইলেকট্রোলাইট কারে কইব, যোনটা কমজোর থাকবো, মানে পুরা ডিসোসিয়েট হইব না, পার্সিয়ালি ডিসোসিয়েট ইনটু আয়ন, মানে অল্প স্বল্প হইব, পুরাটা হইব না, ঠিক আছে। তো এখানে আলফা ইজ ইকুয়াল টু 1, আলফাটা পড়েছিলাম, কি পড়েছিলাম, নাইন অফ ফ্যাক্টরে পড়েছিলাম, আলফা 1 হয় আর আলফা গ্রেটার দেন বা লেস দেন হতে পারে, মানে বুঝিয়েছিলাম, লিখে নেব। তো এখানে কী হইব, আলফা ইজ গ্রেটার দেন 1 মানে কমপ্লিটলি ডিসোসিয়েট, মানে সবগুলা যতগুলো ডুবাইবা ওগুলা কি
ডিব্বা হয়ে গেছে, ডিসোসিয়েট হয়েছে মানে ভেঙে গেছে গা। এটা কি বলে স্ট্রং ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের প্রপার্টি এটাই, এই যেতে লাগবো ভাঙতে লাগবো, ঠিক আছে। এটার মধ্যে এক্সাম্পল কি, H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, বা NaCl। এখানে এক্সাম্পলটা কি, CH3COH অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড না মিথেনিক অ্যাসিড, ঠিক আছে, একটাই কার্বন, মিথেনিক অ্যাসিড। আর এখানে আলফা কী হবো, লেস দেন 1, ঠিক আছে। তো এখানে কী হবো, পুরা ডিসোসিয়েট হইব না। এই আলফাটা কি বোঝায়, ডিসোসিয়েশন বোঝায়। যত বেশি ডিসোসিয়েশন হইব অত ভাববো যে কেমিক্যালটা প্রপারলি ডিসোসিয়েট হয়েছে, ভেঙে গেছে। কিন্তু এখানে লেস দেন 1 মানে কিছু একটা হইব, কিছু একটা হইব না, ঠিক আছে। 1টা মানে পুরো কমপ্লিটলি ডিসলভ। আর গ্রেটার দেন 1 তো হলে, গ্রেটার দেন 1 পড়েছিলাম আমি সলিউশনে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, আচ্ছা ঠিক আছে, এই দুটোই আলফা আসলে, ঠিক আছে। তো আলফা ভ্যালু এটাই থাকে, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1, ঠিক আছে। তো এটা বুঝে গেল, ঠিক আছে। এক্সাম্পল এটা হয়। আর ইলেকট্রোলাইটস কারা কোয়া হয়, ইন হুইচ ইট ডিসোসিয়েট ইন্টু দেয়ার রেসপেক্টিভ আয়ন। ইলেকট্রোলাইটস ওগুলার কোয়া হইব যেগুলা ডিসোসিয়েট হওয়ার পরে রেসপেক্টিভ আয়নে আয়া পড়তে লাগে। যেমন NaCl ডুবাইলা জলের মধ্যে Na আর Cl হইতে লাগে, রেসপেক্টিভ আয়ন, এগুলা রেসপেক্টিভ আয়ন হিসাবে হইতে লাগে। এমনি হইতে লাগে না, Na আর Cl মিলানি পড়লে এক লগে থেকে লাগে, এটা হইব না। ওগুলো ইলেকট্রোলাইটস পাওয়া হইব না, ইলেকট্রোলাইটস পাওয়া হইব ডুবানির লগে লাগে আয়নের মধ্যে আয়া পড়তে লাগে, ইন হুইচ দে ডিসোসিয়েট ইন্টু রেসপেক্টিভ আয়ন। ওগুলো কি ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস ডিভাইড ইন্টু স্ট্রং ইলেকট্রোলাইট অ্যান্ড উইক ইলেকট্রোলাইটস। এগুলো পড়াই দিছি। স্ট্রংটা কারা করবে, যেগুলো কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাবো। আর আগে আলফা ভ্যালু 1 থাকবো, আর এটা কী থাকবো, উইকটা পার্সিয়ালি ডিসোসিয়েট, পুরো হইব না, অল্প স্বল্প কিছু ডুববো। এটা আলফা ভ্যালু কী থাকবে, লেস দেন 1, ঠিক আছে। আর নন ইলেকট্রোলাইটস কারা করবো, নন ইলেকট্রোলাইটস ওটা উল্টা, which do not dissociate into their respective ion, যেগুলো ডিসোসিয়েট হইব না রেসপেক্টিভ আয়নে, ঠিক আছে, ওগুলো কী করা হইব, নন ইলেকট্রোলাইটস, ঠিক আছে। নন ইলেকট্রোলাইটস পড়ার দরকার নাই, আমার ইলেকট্রোলাইটস দিয়ে ইম্পর্টেন্ট। তো নন ইলেকট্রোলাইটসের বাস কমপ্লেন জেনে নেবে কারো পাওয়া হয়, ঠিক আছে। অন ফ্যাক্টর এফেক্টিং কন্ডাক্টিভিটি অফ এ ইলেকট্রোলাইটিক সলিউশন। কী কী ফ্যাক্টরের কারণে, কী কী কারণে, মানে কী কী কারণে আঙ্গ কন্ডাক্টিভিটি উপরে এফেক্ট পড়ে, কোন কন্ডাক্টিভিটির উপরে, ইলেকট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টিভিটির উপরে এফেক্ট পড়ে, বুঝলা। আমরা এখন মানে টেস্ট করুম, মানে কী কী টেম্পারেচার বাড়াইলে না কী বাড়াইলে বা অ্যাট্রাকশন বাড়াইলে কেমনে সলিউশনের ভিতরে কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়। কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রিসিটি পাস করাটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে। আমরা এখন কেমিক্যালের ভিতরে লিকুইড ঢুকাইয়া আমরা ইলেকট্রিসিটি পাস করতেছি, আর ওগুলো আমি দেখুম যে কেমনে কেমনে ওটা চেঞ্জেস হইতেছে, বুঝলা। মানে আমি এক্সপেরিমেন্টগুলো আমরা লিখতেছি, মানে এটার উপরে যদি এগুলো আমি চেঞ্জ করে দিই তো কারেন্টের উপরে এগুলো এফেক্ট করতেছে। তো এখানে কেমিক্যালের মধ্যে ইলেকট্রিসিটির উপরে কী কী এফেক্ট করতেছে ওইটা আমরা পড়তেছি, ঠিক আছে। অন্য কিছু ভাববো না, ফিজিক্সে কিছু ভাববো না। এখন প্রথম হইল, ফার্স্ট পয়েন্ট হলো ইন্টার আয়নিক অ্যাট্রাকশন। তো যত বেশি আয়নিক ফোর্স, ধরো দুইটা এরকম তুমি সাবস্টেন্স নিলা, যোনটার মিডিলে আয়নিক ফোর্সটা কি স্ট্রং, তাহলে কী হইব, এটা ডিসোসিয়েট হইব না, বোন ব্রেক হইব না ইজিলি। যদি বোন ব্রেক না হয়েছে আমার কন্ডাক্টিভিটি কী হলো, কমে গেল। তো এটাই আমি লিখলাম, অ্যাজ ইন্টার আয়নিক অ্যাট্রাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, বুঝলা। যত বেশি আয়নিক কন্ডাক্টেন্স, ইন্টার আয়নিক অ্যাট্রাকশনটা বেশি থাকবো, বোন ব্রেক হইব না, তো কন্ডাক্টিভিটি কী থাকবো, কম থাকবো, বুঝলা। যদি কোনো দুটা মলিকুল ছাড়তে যাইতেছে না তো কেমনে করবো এখানে, ঠিক আছে। আর এখানে হিয়ার দি ইন্টারাকশন কার মিডিল হইব, সলিউট অ্যান্ড সলিউট, ঠিক আছে। সলিউট আর সলিউটের মিডিলে, মানে তোমার ধরো Na সলিউট, ClO সলিউট, যেহেতু লবণ মিললে বানায়,
ঠিক আছে যদি এই দুটো বোনটা যদি শক্ত থেকে আসে বোন তো ব্রেক হইব না ডিসোসিয়েট হইব না তো যদি ডিসোসিয়েট না হয়েছে তো আমার কি কন্ডাক্টিভিটি কমে যাবো কেমিক্যালে কারেন্টটা পাস হইব না তো এখানে আমি কী দেখুন সলিউটে এখানে ওয়াটার আমি মিলাই না এখনও ঠিক আছে আর যদি ওয়াটারটা যদি ঢেলা দিই আর এটা যদি বোনটা ব্রেক হয় নাই তো এখানে আমি কী দেখুন কন্ডাক্টিভিটি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটিটা কি কম ঠিক আছে এরকম কোনো এক্সাম্পল লাগা পড়ছে যদি ঠিক আছে সলিউটের মধ্যে ইন্টারাকশন মানে বুঝতে পারছো এটা ইন্টারাকশনটা যখন জলতে ঢুকানি পড়ে মানে কারেন্টটা পাস করতে পারতেছে না তো আমি কী কমো যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সটা কি কম সেকেন্ড আঙ্গো কি আছে সলভেশন অফ আয়ন সেকেন্ড নম্বর ফ্যাক্টরটা কি কখন সলভেশন অফ আয়ন মানে এখানে ধরো এখানে ইন্টারাকশনটা প্রথম কারমিলি লিখব সলিউট আর সলভেন্ট মানে তুমি সলিউট নিলা আর সলভেন্ট নিলা জলটা আর মিলাইবা আর ঢেলে দিবা ঠিক আছে তো এখানে আমি কি দেখুন দেখো যদি আমি সলিউটটারে বাড়াইতে থাকি ঠিক আছে আগে আমি 1 গ্রাম ডাললাম ঠিক আছে তারপর আমি 2 গ্রাম ডাললাম এরকম আমি 10 কেজি ঢেলে দিলাম জল তো তোমার এতটুকু থাকলো না তোমার কি হইলো সলিউটটা বেশি বাইরে গেছে ঠিক আছে যদি সলিউটটা যদি বেশি বাইরে গেছে তো অল্পক্ষণ পরে কী হইব সলিউট আর সলভেন্টটা পুরাই মিলে গেছে বুঝতে পারছো তো কি বুঝতেছ ধরে নাও তোমার সিমেন্ট আর জল ঠিক আছে সিমেন্টটা নিলাম সিমেন্টটা আগে পাতলা বানাইতে লাগে তুমি কী করলা অল্প সিমেন্ট নিলা জলটা মিলালাম তো কী হলো পাতলা সিমেন্ট কিন্তু তুমি আস্তে আস্তে সিমেন্টের কোয়ান্টিটিও বাড়াইতে যেতেছ ঠিক আছে যদি সিমেন্টের যদি কোয়ান্টিটিও বাড়াইবা সে সিমেন্ট কী হইব অল্প করে হার্ড হয়ে যাব হার্ড মানে কী হইব ধরো অল্প করে সিমেন্টের কোয়ান্টিটি তোমার বেশি হয়ে গেছে না তো তুমি এখন যদি কারেন্ট যদি পাস করাও এই বালু মাটি দিয়ে যাবো না কিন্তু তোমার সলভেন্টেই নেই এখন সব ওইটা যে ইন্টারাকশন জল আসিল আগে জলগুলো সব কয়ে গেছে ওইটা লোক বোন বানিয়ে দিচ্ছে সিমেন্টের লোকে এখন যদি তুমি ইলেকট্রিসিটি পাস করো পাস হইব না কিন্তু যদি তুমি পাতলা করে রাখতা সিমেন্টারে মানে অল্প 1 গ্রাম সিমেন্ট ঢাললা পাতলা আছে কিন্তু কারেন্ট পাস হইব ঠিক আছে তুমি যদি বেশি যদি এনার্জি দিছ তো কী হইব সিমেন্টটা কী হইব পুরাই তো নিয়ে আনবো জলের জায়গাটা ছাড়বো না ঠিক আছে তো তোমার কারেন্ট কেমনে পাস হবে না ঠিক আছে বুঝা যায় না তো আমগো সলভেন্ট থাকা দরকার এখানে আমাদের ইন্টারাকশনটা কী হইব সলভেন্ট আর সলিউটের মধ্যে ইন্টারাকশন হইব তো এখানে ওইটাই আমি বুঝতেছি যত বেশি ইন্টারাকশন হইব সলিউট আর সলভেন্টের তো এখানে কী হইব আয়ন কী হইব ইজিলি মুভ করতে পারবো না যেটার কারণে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সটা কী থাকবো কম থাকবো মানে যে সলভেশন অফ আয়ন যদি বাইরে জায়গা মিলাইতে যেতেছো সলিউটরে ঠিক আছে তো মিলাইতে কী হইব ইলেকট্রিক কন্ডাক্টেন্সটা কী হইব কারেন্টটা কমে হইব পাস করতে পারবে না তুমি ঠিক আছে মেজা গেল থার্ডটা কী হয় ভিসকোসিটি অফ লিকুইড ভিসকোসিটি পড়ছিলাম হ্যাঁ কী করছিলাম কই পাওয়া যায় ভিসকোসিটি কই পাওয়া যায় দেখো মেকানিক্সে যখন আমরা পড়ি ফিজিক্সে যোনটা আমরা ফোর্সের অপোজ করে ওটা আমরা কী কই হ্যাঁ ওটা আমরা কই ফ্রিকশন মেকানিক্স মানে তুমি হাত পা চলায়া তুমি কিছু একটা কাম করতেছো ঠিক আছে ওটা কি এলো মেকানিক্স ঠিক আছে ওইটা অপোজ করার লিগা যদি তুমি কিছু কাম করতেছো ওটা অপোজ করার লিগা কী করবো ফ্রিকশন কী করবো অপোজ করবো যেমনে কী করে আমরা গাড়ি চলাই ঠিক আছে গাড়ি চলার ব্রেক মারার লগে লগে আমাকে গাড়ি থেমে যায়
আমরা যদি এখন এই গাড়িটারে রাস্তাতে না চলাইয়া আমরা ধরে নাও এরকম ফ্লোরে চলাই যোনটা একদম পিছলা, এখন আমরা ব্রেক মারো, আমার গাড়ি থামবো না। এখানে কি নাই, ফ্রিকশন নাই। অপোজ করার লেগে আঙ্গো একটু জিনিস থাকতে লাগে নিচের দিকে, মানে আঙ্গো ফোর্সটারে যোনটা দিকে আমরা আইতাছি, ওটা কি হলো ফ্রিকশন, যেটা কোনো ফোর্সরে বা কোনো অ্যাকশনরে অপোজ করবো। কিন্তু আঙ্গো লিকুইডে বা ফ্লুইড চ্যাপ্টারে ফ্লুইডের ফ্লোটারে যদি কেউ অপোজ করবো, ওটা কি অপোজ করবো? ভিসকোসিটি। বুঝলা? মেকানিক্স দিয়ে বুঝিয়ে দিলাম, লিকুইড দিয়ে বুঝিয়ে দিলাম। লিকুইডটা যদি ফ্লো করতেছে পাক্কা আমাদের, ওটা অপোজিট একটা কিছু লাগবো, কে ওটা লাগাইবো, ওটার নামটা আমরা দিব ভিসকোসিটি। লিকুইডের লিগে বা ফ্লুইডের চ্যাপ্টারের লিগে এইটা আমরা কয়ে দেবো নাম। সব জিনিস সেম, বাস নাম চেঞ্জ হইতেছে জিনিস দেখা। যদি তুমি হাত পা গোড় দিয়া যদি কাম করতেছো, গাড়ি চলাইতেছো, মেশিন চলাইতেছো, তখন যে তোমার কী করো ফ্রিকশন। আর যদি তুমি লিকুইড দিয়ে কাম করাইতেছো, ভিসকোসিটি হয়ে পড়বো। বুঝলা? আর বুঝাইতে লাগবো না, এগুলো পড়ছিল ক্লাস 12 সায়েন্সের মধ্যে। ভুল করবো না যে এই ওয়ার্ডগুলা ভুলার লিগা, একটা লাইনে শিখালে চেষ্টা করবো, একটা শব্দতে বাস, তো তোমার পুরো সায়েন্স মনে থাকবো। দুনিয়ার কনসেপ্ট আছে, তুমি কতগুলো মনে রাখবা, এটা তুমি ওই হিস্ট্রির মতন ভাববো না। ওয়ার্ড আছে, মিনিং আছে, সব যা সেম পাইবা, কোনো চেঞ্জেস হইব না এটার লোক। এখন দেখো এখানে কী হইতেছে, ভিসকোসিটি অফ লিকুইড। এখানে কী হইব, সলভেন্টের ইন্টারাকশন হইব। ঠিক আছে, কাকা সলভেন্টের ইন্টারাকশন হইব, মানে লিকুইড ইন্টারাকশন হইব। ধরো এখানে কী হইব, দেখো আমি লবণ রে মিলাইলাম ওয়াটারে, ঠিক আছে, আমি কারেন্ট ফ্লো করলাম, ফ্লো করে গেছে, কিন্তু আমি এখন লবণ জলের জায়গাতে আমি কি করব, হানি নিব, হানিতে লবণটা মিলাইলাম। হানিটা কি থাকবো, অল্প ঠিক থাকবো, মোটা থাকবো। তো ওই জায়গাটাতে কী হবো, ইলেকট্রিসিটি আরামসে পাস হইব না। কেন পাস হইব না? তোমার ইলেকট্রন ফ্লোই করতে দেবো না ঠিক করে ভিতরে। কেন? ঠিক আছে, ঠিক হলে কী হবো, তুমি হানিটারে একবার হাত ঢুকাই এমনি উঠাইলে চেষ্টা করবা, তুমি দেখবা অল্প বেশি ধরতে পারতেছো। কেন? অল্প ঠিক আছে, কিন্তু তুমি ওয়াটারটা ঢুকাই আনো এমন করে উঠবো না এত জলদি। ঠিক আছে, কেন কি অল্প এরা পাতলা আছে। ঠিক আছে, বা তুমি এমন করে দেখো জলের মধ্যে হাত মেরে এমনি থাপ করে মারে দেখো, তোমার ইজিলি জলটার মধ্যে যাবো গা। কিন্তু তুমি হানি একটা বালতির মধ্যে নিয়ে আমরা থাপ করে মারে দেখবা, তুমি অত বেশি হাত ঢুকবোই না, ঢুকা বাইর করতে পারবো না অত বেশি। ঠিক আছে, তো এটা কি কারণে হইতেছে, ভিসকোসিটির কারণে হইতেছে। মানে অ্যাকসেন্টারে অপোজিট কি বেশি করতেছে, তোমার হানিটা বেশি করতেছে। ঠিক আছে, তো এখানে কি বুঝতেছো, যত বেশি ভিসকোসিটি থাকবো তত বেশি কি হইব, কন্ডাক্টেন্স কম হইব। ইলেকট্রোলাইট কন্ডাক্টেন্সটা কি হইব, ইসি কম হইব। বুঝলা? কেন কি ফ্লো অফ ইলেকট্রন করতে পারবো না, পাস করতে পারবো, আয়নটা পাস করতে পারবো, ইলেকট্রন না, এখানে আয়নের কথা হয়ে যাচ্ছে। ঠিক আছে, খালি আয়ন কইবা, আয়নটা কি হইব, পাস করতে পারবো না, কেন কি এটা ঠিক জায়গায় দিতেছে না ঘোরার লেগা। ঠিক আছে, তো এগুলো সব আমরা পড়ে নিছি, তিনটা পয়েন্ট, দুটা ফ্যাক্টর, তিনটা ফ্যাক্টরের কারণে আমরা কি দেখি, চেঞ্জেস ইন ইলেকট্রোলাইটিক সলিউশনে দেখি। ঠিক আছে, এই তিনটা ফ্যাক্টরের কারণে। এখন আমরা যে তিনটা পয়েন্ট যে পড়লাম, ঠিক আছে, ইন্টার আয়নিক অ্যাট্রাকশন, আর একটা সলভেশন অফ আয়ন, আর একটা আসলে তোমার ভিসকোসিটি অফ লিকুইড। ঠিক আছে, এইগুলো যে আমরা পড়লাম, ঠিক আছে, এগুলা লগে আমার একটা জিনিস জানা দরকার, যে যতগুলো ইন্টারাকশান আছে, মানে সলভেন্ট বা সলভেন্ট বা আবার সলভেন্ট, এগুলো যত ইন্টারাকশান আছে, এগুলো যে আসলে ব্লুগুলো, এগুলো চেঞ্জেস হইতে পারে।
যে আমি এখানে কয়েছিলাম যে যে সলিউশনে কী হইব, যত বেশি আমি ঢিলা দেবো ওটা চেঞ্জ হয়ে যাবো কেন, কিন্তু টেম্পারেচার যদি বাড়ে ওটা হলো কী এফেক্ট হইব, টেম্পারেচার যদি বাড়ে তো কন্ডাক্টিভিটি বাড়িয়ে অটোমেটিকলি। ঠিক আছে, যে ওই সময় এরা চলতে দিতেছিল না। ঠিক আছে, যেমনি হানিতে কী হয়েছিল, বেশি ঠিক হয়ে গেছিলো। আর হানিটা আমি কী করবো, নিচে আগুন লাগে গরম করে দেবো, হানিটা কী হয়ে যাবো, পাতলা হয়ে ঠিক হওয়ার চেষ্টা করবো, জল ছাড়বো। ঠিক আছে, তো আমার কারেন্ট কী হইব, ইজিলি পাস হয়ে যাবো। বুঝতে গেলাম, যে টেম্পারেচার বাড়িয়ে দাও ইলেকট্রোলিক কন্ডাক্টেন্স কী হয়ে যায়, বাড়ে যাবে। এখন ইলেকট্রোলিক কন্ডাকশনটা আমি অল্প ভালো করে পড়ি। ইলেকট্রনিক কন্ডাকশনসটা একটা রুল দিয়ে গভর্ন হয়, ওই রুলটার নাম হলো ওমস ল। পড়ছিলাম ওমস ল কী কয়, ভোল্টেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। মানে কোন কন্ডাক্টরের চারিদিকে ভোল্টেজ লাগাই দিলা সেখান থেকে কী পাস হলো, কারেন্ট। আর এটা কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কী আসলো, আর এটা আমরা কী করতাম, কনস্ট্যান্ট হয়, যেটার নাম হলো রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখন আমরা মেকানিক্সের রেজিস্ট্যান্সটা আমি কী করতাম, ফ্রিকশন। ঠিক আছে, মেকানিক্স ফিজিক্স শুনছিল না, মেকানিক্স ফিজিক্স বা মেকানিক্যাল ফিজিক্স শোনো নাই, শুনতে রাখছিল। কাইনেমেটিক্স ওইটা মেকানিক্স ফিজিক্সের পর। ঠিক আছে, মানে ওই কতগুলো চ্যাপ্টার, ওইটার আগের থেকে যেগুলো চ্যাপ্টারগুলো পড়েছি আপ টু লস অফ মোশন, ওইটা কী হয়, মেকানিক্স ফিজিক্স। ঠিক আছে, পড়া হয় এতটুকু, এগুলো মানে এগুলো এখানে কি হাত পা এগুলো দিয়ে সব কাম হইতেছে না, ওগুলো মেকানিক্স ফিজিক্স পড়া দেওয়া হয়। এখন রেজিস্ট্যান্স কী করে, ফ্লো অফ কারেন্টে অপোজ করে। ঠিক আছে, সিমিলারলি লিকুইডের মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স থাকবো। ঠিক আছে, তো ওরকমভাবে আমরা দেখি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ ডিভাইড বাই এরিয়া। পড়ছিলাম এটা ইকুয়াল টু হার্টের লিগে একটা কনস্ট্যান্ট নেবো, যোনটা আমি করবো স্পেসিফিক রেজিস্টিভিটি। এলটা এখানে কী থাকে, লেন্থ অফ এ ওয়্যার, এটা কী থাকে, এরিয়া অফ এ ওয়্যার। ঠিক আছে, তো তোমার যদি কয় স্পেসিফিক রেজিস্টিভিটিটা ডিফাইন করতে, তো তুমি কী লাগবা, এইটার উপরে তোমার বেস করে ডেফিনিশন হইব, যখন যে তোমার লেন্থ কী থাকবো 1 থাকবো, এরিয়া কী থাকবো 1 থাকবো, ডিফাইন অ্যাজ রেজিস্ট্যান্স। কী লাগবা, ডিফাইন অ্যাজ, এটা দিয়ে ডিফাইন করবা স্পেসিফিক রেজিস্ট্যান্স কারা পাওয়া হয়, ডিফাইন অ্যাজ স্পেসিফিক রেজিস্ট্যান্স, ডিফাইন অ্যাজ রেজিস্ট্যান্স when length of the wire কী লাগবা is 1 centimeter and the area of cross section কী হইব 1 centimeter square। ঠিক আছে, তখন যে কী করবা, R is equal to resistivity। ঠিক আছে, আর এর ইউনিট কী হয়, ওম, জানো এটারে আমি এমনিভাবে লিখতে পারি। তো রেজিস্টিভিটির ইউনিট কী হইব, ওম সেন্টিমিটার। ঠিক আছে, এটা ওই সাইডে নিয়ে যাবা, লিটার ওই সাইডে নিয়ে তুমি লিখে নিতে পারবা। ঠিক আছে, আর কন্ডাক্টেন্স আমরা পড়ছিলাম জি ইজ ইকুয়াল টু 1/r। তো কী হইব 1/rটারে এটা লিখতে পারো, আরটা বলে আমরা জানি কী হয়, L/A হয়। তো এটা কী হবে, উপরে যাবো, এটা কি নিচে থেকে এটা এদিকে হয়ে যাবে ওটা। এখন এই জিনিসটা আমি কী দেখতে পারি, এটা কনস্ট্যান্ট দিতে পারি, এটার নাম কী হইব, কাপা। ঠিক আছে, কাপা কী হইব, কনস্ট্যান্ট। কী কনস্ট্যান্ট, স্পেসিফিক কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি না, কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এ ডিভাইড বাই এল, এরিয়া অফ ক্রস সেকশন ডিভাইড বাই এল, এটা কী করা, কন্ডাক্টেন্স জি। ঠিক আছে, এখন যদি তোমার কয় কাপা ডিফাইন করতে বা স্পেসিফিক কন্ডাক্টিভিটি ডিফাইন করতে, তো কী করবা, ডিফাইন এস সব 1 বসাই দিবা, এখানে 1 বসাবে, এখানে 1 বসাবে। তো কী হইব, কন্ডাক্টেন্স when area of a cross section of a wire 1 and the length of the wire is unit t dy। ঠিক আছে, এটা কন্ডাক্টেন্সের ইউনিট কী হইব, পার ওম।
ওম আছিল উপরে দিলে কি হইব ইনভার্স হয়ে করব কাপার কি হইব জি এল ডিভাইড বাই এ ঠিক আছে এটা ইউনিট কি বেড়ে যাব পার ওম পার মিটার বা এটা না লেখা অর দিয়ে কি লিখতে পারো সিমন পার সেন্টিমিটার উল্টা পড়েছিলাম না আই থিঙ্ক তোমার পড়েছিলাম ওম রে আমি উল্টা করে কি লিখতাম মোম ঠিক আছে অর আমি মনে করেছিলাম মনে হয় সিমন হয় নাই একবার চেক করে তো আমি আমার কাছে পড়ছিলাম ফিজিক্সে ঠিক আছে তুমি এই যে দেখলে লেকচার দেখলে বুঝে যাবো না কি হবো সিমন পার সেন্টিমিটার এটা যে উল্টা লেখা দরকার নেই এটা লেখা দিলে বুঝে যাবো এস ঠিক আছে এটার নাম কি সিমন ঠিক আছে ইলেকট্রোলাইটিক সেলগুলো দেওয়া আছে ভালোভাবে এগুলো দেখো ইলেকট্রোলাইটিক সেল আমি তো বাস হেডিং দিয়ে পড়াই দিলাম ভেববো না এটা কী সেল এগুলো সেল দেখো ইলেকট্রোলাইটিক সেল যেখানে ইলেকট্রো মানে কি বোঝায় ইলেকট্রিক আর কেমিক্যাল মানে কেমিক্যাল তো কেমিক্যাল দেখতেছো এগুলো কেমিক্যালে মিলে রাখছে ঠিক আছে আর ইলেকট্রিসিটি এগুলো দিয়ে পাস করবো বুঝছো এগুলো দিয়ে পাস করবো সলিউশন দিয়ে এটা কি সল্ট ব্রিজ এখানে কি মিলাতেছে লবণের মিলাওয়াট হইতেছে ঠিক আছে কারেন্টের নৌকা পাস করবো এখান দিয়ে পাস করবো রিয়েকশন করবো আবার দেবো ভিড়া এখান দিয়ে ঠিক আছে মানে জিঙ্ক কী করবো এখানে একটা রিডাকশানে যাব একটা অক্সিডেশনে যাব কপারটা মানে অক্সিডেশনে যেতেছে জিঙ্কটা রিডাকশানে যেতেছে না জিঙ্কটা অক্সিডেশনে যাব কপারটা রিডাকশানে যেতেছে দেখতেছো এইটা ইকুয়েশন দিয়ে এটা এখানে যেতেছে অন্য করে চেঞ্জ করে ইলেকট্রোলাইটিক সেল এটা হয় ড্যানিয়েল সেল উপরটা এক্সপেরিমেন্টাল না এক্সপেরিমেন্টাল ড্যানিয়েল করছিল ড্যানিয়েল সেলের উপরে নাম দিয়েছে ঠিক আছে এটার ভিতরে আমরা ইলেকট্রোলাইটিক সেল পড়ছিলাম এগুলো ইলেকট্রোলাইটিক সেল অন্য করে আবার এক্সপেরিমেন্টাল অন্য করে দেখাইছে ঠিক আছে গ্যালভানিক সেল নেক্সট দিন পড়ুন এটা ইম্পর্টেন্ট একটা গ্যালভানিক সেল জিগায় বাকি আর কিছু না যদি তুমি ইন্টারেস্ট থাকে এক্সপেরিমেন্টের উপরে তুমি দেখে নিব ইউটিউব বা কিছুকে হেল্প নিয়ে দিবা বেশি কিছু হইতেছে না এখানে বাস ই যে আছে ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নালটা তোমার এত লাগাইছে এত ভোল্টেজ লাগাইছে এখানে ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল ইজ ইকুয়াল টু 1.1 লাগাইছে তখন যে ইলেকট্রিসিটি কত পাস করতেছে ইলেকট্রন পাস করতেছে ইয়া না ওগুলো নোট করছে রিয়েকশন দিতেছে ইয়া না এখানে এগুলো নোট করছে যখন যে এগুলো ভাবে ভোল্টগুলো লাগাইছে ঠিক আছে ব্যাটারি লাগাইতেছে এই দেখতেছে ব্যাটারি এই ব্যাটারিগুলো এত পাওয়ারে বা এত কমে লাগাইতেছে ওগুলো স্টুডেন্ট উপরে দেখতেছে বাকি তুমি এগুলো ওইখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে ওরকম কোনো খাস না তোমার জানতে